গভীর মনোযোগ মুসলমান, কাফের আর বেঈমান আর ইমানদারদের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? মুনাফিক যারা আর ইমানদার যারা, এদের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখবেন, এই বাংলাদেশে এমন কিছু আলেম নামের জালেম আছে, ওদেরও লম্বা টুপি, ওদেরও গায়ে জুব্বা, বিশাল বড় বড় দাড়ি, কিন্তু যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে। নিজে বাঁচলে বাপের নাম। ওই জালিম সরকারের তাবেদারি করতে গিয়া জালিম সরকারকে শেষ পর্যন্ত জান্নাতি বানায় দিয়েছিল। এরকম আলেম নামের জালেম দেশে আছে না না? স্বৈরাচারী সরকার পালায় যায়, আবার দেখা যায় যে আমাদের বাইতুল মোকাররমের খতিবও পালায় যায়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই যে আপনাদের এখানে পুকুর আছে না, পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা ওই জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ, জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা বলেন তো, ওই পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে ওই পুকুরের মালিক কি জানে না? জানে না? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব পোনা জাটকাগুলি জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পুঁটি মাছ, ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা বলেন তো, ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? জানে না? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? কারেন্ট জাল। এই কারেন্ট জাল নিয়ে এসে এমন করে পুকুরের মধ্যে ছেঁচা মারে, কিসের পুটি কিসের ডারকে সব জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায় থাকে, চেং মাছ, গুছি মাছ, ব্যাম মাছ, ঠিক কিনা বলেন? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, সবগুলারে ধরছে। আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে লাফ দিয়ে উপরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি। এরকম পীর আছে না নাই? করতে করতে বাঁশ ধরে গাছের উপরে বসে থাকে। দেখবেন আম গাছে উঠে, জাম গাছে উঠে, ভুল করেও খেজুর গাছে ওঠে না, কারণ জানে ওখানে কাঁটা আছে। কথা কোন ঠিক কিনা? কয় যে হুজুর ইস্কের ঠেলায় উঠছে, আরে ভাই ইস্কের ঠেলে উঠলে তো খেজুর গাছে উঠা লাগবে। কথা কোন ঠিক কিনা? যেখানে বিপদ ওদিকে যায় না, কিন্তু কারেন্টের খাম্বাদের উপরে উঠে ব্যাঙের মতো চলে। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, ওই কাদার মধ্যে কোন কোন পীর সাহেব আছে ওই পুকুরের মালিক কি জানে না? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়া ওই পুকুরের মধ্যে যখন গ্যাসের ট্যাবলেট মারে, কি মারে? গ্যাসের ট্যাবলেট মারা দেখছেন? এই গ্যাসের ট্যাবলেট যখন মারে, কিসের ব্যাম কিসের স্যাং সব সিট পটাং হয়ে পানির উপরে ভাসতে থাকে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা মনে করছো নিজে বাঁচলে বাপের নাম, যেদিকেই বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরো, সুবিধাবাদ জিন্দাবাদ, সময় আসছে যখন আল্লাহ তোমাদেরকেও সাইজ করছে তখন। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আর ইমানদার হুজুর কারা কেমন ইমান দামি দেখেন। এই বাংলাদেশের একজন কোরআনের পাখি 40 বছর যে কোরআনের তাফসীর করলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন, এই বাংলাদেশের ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাইদি সাহেব যদি চাইতেন, বাংলাদেশের বড় বড় ব্যবসার মধ্যে একজনের নাম লিখাতে পারতেন।
কিন্তু আমার ভাইয়েরা খেয়াল করেন, শুধুমাত্র কোরআনের হক কথা বলার জন্য, ঈমান টিকায় রাখার জন্য আল্লামা সাঈদী বাতিলের সামনে আপোষ করেন নাই। 13টি বছর জেলের মধ্যে থেকে তাকে ইনজেকশন পুশ করে ওই আবু জেহেলের উত্তরসূরিরা শহীদ করে দিয়েছে। তাহলে ওইটাও হুজুর, এইটাও হুজুর, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ এজন্য স্পষ্ট করে বলছেন, ঈমানদার হবে যারা, তারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে আল্লাহর পক্ষে। আর কাফের বেঈমান হবে যারা, তারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে তাগুতের পক্ষে, নবীজির বিপক্ষে। এই হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান খেয়াল করেন, আমাদের সামনে যখন আলেমদের বিপদ চলে আসে, আলেমরা যখন জেলের মধ্যে যায়, আমাদের সমাজে অনেক মুরব্বী আছে, চায়ের স্টলে বসে চা খায়, কয় হুজুর অন্যায় না করলে এমনি ধরছে, হুজুর অন্যায় না করলে এমনি ধরছে, এরকম মন্তব্য করে কি করে না? গভীর মনোযোগ মুসলমান, হুজুর যদি অন্যায় করে এজন্যই যদি হুজুরকে ধরে, তাহলে বলেন তো মুসলমান, আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে কি তার জীবনে কোনো অন্যায় ছিল? তিনি কি কোনোদিন মিথ্যা বলেছেন? তিনি কি কোনোদিন সন্ত্রাসী কার্যক্রম করেছেন? বলেন তো মুসলমান। আল্লাহর নবীজির মতো ভালো মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ ছিল না। কিন্তু বলেন তো মুসলমান, ওই আল্লাহর নবীজির উপরে হামলা মামলা হয়েছে কি হয় নাই? আল্লাহর নবীজির উপরে হামলা হয় নাই, মামলা হয় নাই? এটা হবেই। আল্লাহ বলছেন হক এবং বাতিলের লড়াই, এটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির চরিত্রের মধ্যে কোনো কালিমা ছিল না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের বেঈমানরা আল্লাহর নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি যখন কোরআনের হক কথা বলতে শুরু করলেন, আল্লাহর নবীজি নিজের জন্য নয়, আল্লাহর জন্য যখন ইসলামের প্রচার শুরু করলেন, আল্লাহর নবীজি যখন দাওয়াতি কার্যক্রম চালু করে দিলেন, যারা আল আমিন উপাধি দিয়েছিল, ওর কাফের বেঈমানরা সহ্য করতে পারল না। কাফের বেঈমানরা সঙ্গে সঙ্গে আবার তারা নাম দিয়া দিল, মুহাম্মদ হলো একজন সন্ত্রাসী। জোরে কর নাউজুবিল্লাহ। যারা বিশ্বাসী উপাধি দিয়েছিল, তারাই এখন 40 বছর পরে আল্লাহর নবীজিকে কি দিল? সন্ত্রাসী, মিথ্যাবাদী, জাদুকর। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল, আবু লাহাব চিন্তা করলো, আওয়াজ আবার এরকম হলো কেন বাবা? কিছু করলা? আওয়াজ কিছু হাত বাইরের মাইকে সাউন্ড দিছো? এখন শোনা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীজি যখন কোরআনের কথা বলতে শুরু করলেন, যেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, তারা গদি বাঁচানোর জন্য আল্লাহর নবীজিকে এখন সন্ত্রাসী বানায় দিয়েছিল। আমার ভাইয়েরা, শুধু সন্ত্রাসী বানাই নাই, আল্লাহর নবীজির বিরুদ্ধে তারা 2টা ষড়যন্ত্র করেছিল। জোরে বলেন কয়টা ষড়যন্ত্র? আরো জোরে বলেন কয়টা ষড়যন্ত্র? আল্লাহর নবীজির বিরুদ্ধে 2টা ষড়যন্ত্র হয়েছিল। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীজি কোরআনের কথা যখন বলতে শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা চিন্তা করলো, আল্লাহর নবীজি কি নিজে মন গড়া কথা বলে না সত্যি আল্লাহর পক্ষ থেকে কথাগুলি আসে? এটা দেখার জন্য, এটা জানার জন্য আবু জেহেল, আবু লাহাব
উতবা সাইবা আল্লাহর নবীজির বাড়ির চতুর্দিকে দাঁড়ায় থাকতো। রাতের বেলা চলে যেত, গভীর রজনীতে আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা তারা আল্লাহর নবীজির বাড়ির পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। সবাই মনে করতো একটু শুনে তারপর বাড়ি চলে যাব, একটু শুনে তারপর বাড়ি চলে যাব। কিন্তু কিতাবের মধ্যে আসছে আবু জেহেল, আবু লাহাব কোরআন শুনতে শুনতে বাড়ি যাওয়া তো দূরের কথা, দাঁড়ানো থেকে বসার সময়টুকু তারা পেত না। কারণ কোরআনটা ছিল সুন্দর জিনিস। এই কোরআন যত শুনবেন আপনার ভালো লাগা বাড়ায় দেন কে? জোরে বলেন কে? এই পৃথিবীতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে? এর বাস্তব প্রমাণ আছে না নাই? আমরা যখন খুব ছোট ছিলাম, বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া, খুব চলছে না? এরপরে আবার আসলো, পরে না চোখের পলক, যেখানে যাই যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারালো, ওইটাও চলে গেল। এরপর আসলো, প্রিয়া তুমি কোথায়, ওইটাও চলে গেল। এই যে গত 1 বছর আগে আবার বাংলাদেশে আসলো, কাঁচা বাদাম পায়ের তোর হাতে জড়ি থাকে, যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যাই খালি বাদাম আর বাদাম। বলেন তো মুসলমান, ওই বাদামটা আছে না বিদায় হইছে? গভীর মনোযোগ মুসলমান, আমি হাসির জন্য বলতেছি না। এই দুনিয়াতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শোনেন, দুইবার শোনেন, তিনবারের বেশি আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন, আমার ভাইয়েরা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয় কি হয় না? একজন মুসল্লিকে পেয়েছেন, হুজুর আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় অন্য সূরা দিয়া নামাজ শুরু করে। কেউ বলেছে? কেউ বলেছে? কারণ কোরআন যত শুনবেন আপনার ঈমানটাকে বাড়ায় দেন কি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। বলেন, মুমিন বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে দ্বিগুণ বাড়ায়া দেই। গভীর মনোযোগ মুসলমান, আবু জেহেল, আবু লাহাব চিন্তা করলো, সর্বনাশ, এই কোরআন তো এমনি বন্ধ করা যাবে না, এই কোরআন বন্ধ করতে হলে একটা আইন তৈরি করা লাগবে। কোরআন শোনা বন্ধ করতে হলে আইন তৈরি করে, যেখানে কোরআনের মাহফিল হবে, যেখানে কোরআনের কথা হবে, ওখানে 144 ধারা জারি করা লাগবে। আমার ভাইয়েরা বলেন তো, এই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য আবু জেহেল আইন তৈরি করেছিল কি করে নাই? আবু জেহেল আইন তৈরি করেছিল, আল্লাহ পাক সেই আইনটা কোরআনে কোট করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাফের বেঈমানরা যে আইনটা তৈরি করলো, এই আইনটা কোরআনের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ পাক বুঝায় দিলেন, এই আবু জেহেল শেষ নয়, যুগে যুগে যারা আবু জেহেলের উত্তরসূরিরা থাকবে, ওরাও কোরআনের মাহফিলে 144 ধারা জারি করবে। কথা বলেন ঠিক কিনা?
আবু জেহেল আইন তৈরি করলো, কোরআন তোমরা শুনবা না, যেখানে কোরআনের কথা হবে ওখানে হট্টগোল করবা, 140 ধারা জারি করবা। আমার ভাইরা, আবু জেহেল আইন তৈরি করেছিল। বলেন তো মুসলমান, ওই কোরআনের কথা কি বন্ধ করতে পেরেছিল? কোরআনের কথা বন্ধ করতে পেরেছিল? কোরআনের মাহফিল কেউ বন্ধ করতে পেরেছে? বিগত জালিম সরকারও চেষ্টা করেছিল কোরআনের মাহফিল বন্ধ করতে, কিন্তু মাহফিল বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আবু জেহেল যখন আইন তৈরি করে কোরআন বন্ধ করতে পারলো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা প্ল্যান করলো, দ্বিতীয় নাম্বার ষড়যন্ত্র করলো। এটা আইন তৈরি করলে হবে না, একটা সিস্টেমে মামলা করতে হবে। ওই মুহাম্মাদের উপরে একটা মামলা দেয়া লাগবে। আল্লাহর নবীর উপরে যদি মামলা দেয়া যায়, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি মামলা দিয়া তাকে যদি জেলখানার মধ্যে রাখা হয়, মুহাম্মদ আর কোরআনের কথা বলবে না, আর আমাদের গদি নিয়েও আর কোনো সমস্যা হবে না। এই ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। আবু জেহেল চিন্তা করলো, সর্বনাশ, মুহাম্মাদের উপরে মামলা দিব, বিচার করব, কিন্তু সমস্যা হলো এই মুহাম্মাদের বিচার করবে কে? কারণ মক্কা নগরীর সব বিচারক জানে আল্লাহর নবীজির মতো ভালো মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহর নবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? আমার আপনার চরিত্রের সনদ দিয়েছেন কে? আমাদের চরিত্রের সনদ দিয়েছেন আল্লাহ না, দিয়েছেন এলাকার মেম্বার অথবা চেয়ারম্যান। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এরকম একজন হুজুর মানুষ চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমাকে একটা চরিত্রের সনদ দিয়া দেন, চেয়ারম্যান সাহেব বলবেন, যাও তোমার চরিত্র ভালো। এর কয়েকদিন পরে আরেকজন ইয়াবাখোর, মদখোর, এলাকার একজন গুন্ডা মাস্তান চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে যদি বলে, চেয়ারম্যান সাহেব আমাকে একটা চরিত্রের সনদ দিয়া দেন, চেয়ারম্যান সাহেব বলবেন, যাও তোমার চরিত্র ভালো। কারণ আগামী নির্বাচনে ওই মদখোর ইয়াবাখোরের ভোটটাও চেয়ারম্যানের দরকার আছে না নাই? কিন্তু আমার নবীজি কি দুনিয়ার কোন চেয়ারম্যান সনদ দেয় নাই, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী চরিত্রের সনদ দেয় নাই। আমার নবীজি কি স্বয়ং আল্লাহ পাক সনদ দিয়া বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক সনদ দিয়ে বললেন, নবী আপনি হলেন উত্তম চরিত্রের উপরে আদিষ্ট। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যাকে চরিত্রের সনদ দিয়েছেন তার চরিত্রের মধ্যে দুনিয়ায় কোনো কালিমা লাগতে পারে? আল্লাহর নবীজির চরিত্র ভালো, মক্কার কাফের বেঈমানরা সবাই জানে, কিন্তু ওদের টেনশন হলো নবীজির চরিত্র ভালো, কিন্তু এই মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিচার করবে কে? এমন তো বিচারক নাই যে জানে মুহাম্মদ একজন সন্ত্রাসী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল টেনশনের মধ্যে পড়ে গেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা চিন্তার মধ্যে পড়ে গেল, মুহাম্মদকে কিভাবে ষড়যন্ত্র করে মামলা দেয়া যায়, তাকে জেলের মধ্যে রাখা যায়। আমার ভাইয়েরা, একটু ব্রেন দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। হক এবং বাতিলের লড়াই এখনো নয়, আগেও হয়েছিল, এখনো হবে, কিয়ামত পর্যন্ত থাকবে। দেখেন কাফেরদের ষড়যন্ত্র কেমন। আল্লাহ নবীজির বিচার করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা প্ল্যান করে ফেললো, মক্কা নগরের বিচারক দিয়ে নয়, বিদেশ থেকে বিদেশি বিচারক নিয়ে এসে মুহাম্মাদের একটা বিচার করা লাগবে। এমন একজন বিচারক আমরা নিয়ে আসবো
যে মুহাম্মদ সম্পর্কে ভালো করে জানে না। এই রকম বিচারক দিয়ে বিচার করে একবার যদি তাকে জেলের মধ্যে আমরা ভরতে পারি, তাহলে আমাদের গদি নিয়ে আর কোনো সমস্যা নাই। এই প্ল্যান করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা খুঁজতে খুঁজতে ইয়ামিনের একজন বিচারককে পেয়ে গেল। আমার ভাইরা, ইতিহাস খুলে দেখেন, ওই বিচারকের নাম ছিল হাবিব বিন মালিক। জোরে বলেন নাম কি? হাবিব বিন মালিক ইয়ামেনের বিচারক। এই হাবিব বিন মালিকের কাছে একটা পত্র লিখে দিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামক একজন সন্ত্রাসী, একজন মিথ্যাবাদী মক্কা নগরীতে জন্ম হয়েছে, ও হাবিব বিন মালিক, আপনি তো বড় বড় বিচার করে থাকেন, আপনি মক্কা নগরীতে চলে আসেন, এই মুহাম্মাদের একটা বিচার করে দিয়ে যান। হাবিব বিন মালিক চিঠিখানা পড়ে তিনি, ওই হাবিব বিন মালিক ইতিহাস সাক্ষী মুসলমান, একজন নয় দুইজন নয়, 22,000 সৈন্য নিয়া আল্লাহর নবীজির বিচার করার জন্য মক্কা নগরীতে প্রবেশ করেছে। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। সে তো আর জানে না আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাকে টাকা দিয়ে বিদেশ থেকে ভাড়া করে এনেছে মুহাম্মাদের বিচার করার জন্য। জোরে কন নাউজুবিল্লাহ। আজকেও দেখবেন, আপনারা বিগত দিনে দেখেছেন কোরআনের পাখি আল্লামা সাইদি, পিরোজপুরে তার জন্ম, সেখানে কোনো সাক্ষী পাওয়া যায় নাই তার বিরুদ্ধে, বিদেশ থেকে ভাড়া করে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসছিল। কথা বল ঠিক কিনা? এই সুন্নাহ কিন্তু এখন নতুন নয়, এই সুন্নাহ ছিল আবু জেহেলের সুন্নাহ। কথা বল ঠিক কিনা? একই ষড়যন্ত্র করলো আবু জেহেল, বিদেশ থেকে ভাড়া করে বিচারক নিয়ে আসলো 22,000 সৈন্য নিয়ে। ওই বিচারক মক্কা নগরীতে প্রবেশ করলো। আমার ভাইয়েরা, আবু জেহেল সেই মুহূর্তে বিশাল বড় একটা মঞ্চ তৈরি করলো, একটা বিচার কার্য তৈরি করলো। আল্লাহর নবীর বিচার করবে, এমন সাধারণ বিচার তো হলে চলবে না। এখন যেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এরকম ট্রাইব্যুনাল আজ থেকে 1400 বছর পূর্বে আবু জেহেল আল্লাহর নবীজির বিরুদ্ধে গঠন করেছিল। বিচার কার্য তৈরি করার পরে ওই বিচার কার্যের মধ্যে 2টা চেয়ার বানিয়েছিল। জোরে বলেন কয়টা চেয়ার? একটা হলো স্বর্ণের চেয়ার, আর একটা হলো রৌপের চেয়ার। আবু জেহেলের ষড়যন্ত্র ছিল, ওই স্বর্ণের চেয়ারে বিদেশি বিচারক হাবিব বিন মালিককে বসাবে, আর রৌপের চেয়ারে আবু জেহেল নিজে বসবে, আর আল্লাহর নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে। জোরে জোরে কন্যা বাবা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, ওই আবু জেহেল যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ পাক আপনাকে স্বর্ণের চেয়ারে বসায় ছাড়বো। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক যার সাথে আছেন তার কি কোনো ভয় আছে? আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বললেন, যখন কোনো মুমিন বান্দা আমার উপরে যখন ভরসা করে, আমি আল্লাহ পাক তাদের সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায়। আবু জেহেল ষড়যন্ত্র করে বিশাল মঞ্চ তৈরি করে কয়টা চেয়ার বানালো? 2টা চেয়ার। আল্লাহর নবীজিকে পত্র লিখে পাঠালো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, এই বিচার কার্যে আসো, তোমার একটা বিচার ফাইসালা করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ইতিহাস সাক্ষী মুসলমান, আল্লাহর নবী চিঠিখানার মধ্যে একটা চুমা দিয়া ওই বিচার কার্যের দিকে রওনা করবেন। পাশে বসে আছেন হযরতে ওমর। সুবহানাল্লাহ। হযরতে ওমর বলছেন, নবী
আপনি আবু জেহেলের দিকে যাবেন না। ও নবী, ওই আবু জেহেল আমাকে দিয়ে পরিকল্পনা করেছিল, কথা বল ঠিক কিনা? ওমরকে দিয়ে পরিকল্পনা করে নাই, হযরত ওমরের কানের মধ্যে ঢুকায় দিয়েছে, ওমর তুমি এত শক্তিশালী নেতা, আর তোমার এলাকায় থেকে মুহাম্মদ কোরআনের কথা বলছে, আমাদের গদি নিয়ে সমস্যা হবে, যাও তুমি মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসো। নাউজুবিল্লাহ কবেন না? তরবারি হাতে নিয়ে হযরত ওমর আল্লাহর নবীজির কল্লা উড়ায় দেওয়ার জন্য যাচ্ছেন। পথের মধ্যে একটা লোক বলে, ওমর যাও কই? কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার তরবারিটা কোষের মধ্যে ঢোকাবো না। লোকটি বলে, ওমর তুমি যে জন্য মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ, সেই মুহাম্মাদের ধর্ম তোমার বোন তোমার ভগ্নিপতি গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বিশ্বাস করে না। লোকটি বলে, ওমর বিশ্বাস যদি না হয় একবার গিয়া দেখো। হযরত ওমর সেখান থেকে রওনা করলেন বোনের বাড়ির দিকে। ঘরের মধ্যে ঢুকতে যাবেন, এমন সময় ওমরের কানের মধ্যে ভেসে আসলো, ওমরের বোন ফাতিমা কোরআন তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বাইরে থেকে যখন কোরআন তেলাওয়াত শুনলেন, হযরতে ওমরের পাথরের মতো দিলটা মমের মতো গলতে শুরু করে দিল। হযরতে ওমর তো নিজেকে সামনে নিলেন, ঘরের মধ্যে চলে গেলেন, বোনকে বললেন, বোন তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? বলে হ্যাঁ করেছি। হযরতে ওমর মারতে শুরু করে দিলেন। মারতে মারতে যখন রক্ত বেরিয়ে গেল, ওমরের বোন ফাতিমা বলতেছে, ওমর মারতে মারতে তো কেবল রক্ত বেরিয়েছে, ওমর আরো মারতে মারতে যদি আমার জীবনটাও বের হয়ে যায়, আমি বিশ্ব নবীজির ধর্ম ছাড়তে পারবো না। হযরত ওমর লজ্জার মধ্যে পড়ে গিয়েছিলেন। বললেন, বোন রে এত করে মারলাম, জীবন দিয়া দিবি? রক্ত বেরিয়েছে তবু ঈমান ছাড়বি না, ধর্ম ছাড়বি না? আমি যখন আসতেছিলাম একটা সুন্দর বাণী শুনলাম, এমন সুন্দর বাণী তো আমার জীবনে কোনোদিন শুনি নাই। বোন রে আমার এই জিনিসটা একবার দেখা। সুবহানাল্লাহ কবেন না? ওমরের বোন বলছে, ওমর তুই হচ্ছিস অপবিত্র, আরে কোরআনটা হলো পবিত্র, তুই যদি এটা দেখতে চাস তাহলে গোসল করাই পবিত্র হয়ে আয়। হযরত ওমর গোসল করে আসলেন, পবিত্র হয়ে আসলেন। ওমরের কানের মধ্যে শোনানো হলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কোরআনের বাণী শোনার সঙ্গে সঙ্গে এক দৌড় দিলেন আল্লাহর নবীজির দরবারের দিকে। দুইজন সাহাবী আল্লাহর নবীজিকে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ জলদি করে নিরাপদ আশ্রয়ে চলে যান, ওমর কিন্তু নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী চিন্তা করো না, টেনশন করো না, আজকে ওমর আমার কিছুই করতে পারবে না। আমার কেমন যেন মনে হচ্ছে ওমরকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছে। কেউ বাধা দিও না, আসতে দাও। হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে হুজুরের সামনে আসলেন, বসলেন। আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার দেহ থেকে কল্লাটা আলাদা করার জন্য, কিন্তু পথের মধ্যে যে কোরআনের বাণী আমি শুনলাম, এই কোরআনের বাণী শুনে এখন আমার নিজের কল্লাটাই ইসলামের জন্য দান করে দিলাম। সেই ওমর বলছেন, নবী আপনি আবু জেহেলের দিকে যাবেন না,
আমি ওমরকে পাঠায় দেন, এক থাপ্পড় দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের মতো একজন যুবক যদি বাংলার জমিনে থাকতো, একজন আলিমকেও জেলের মধ্যে রাখা সম্ভব হতো না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে যুবকদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে, সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, আপনারা দেখেছেন সেই রংপুরের আবু সাইদ মুগ্ধরা যখন হাত পেতে দিয়েছে, বুক পেতে দিয়েছে, তাদের দ্বারাই বাংলার জালিম সরকারের পতন হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত ওমর বলছেন, নবী আপনি যাবেন না, আমি ওমরকে পাঠায় দেন, এক থাপ্পড় দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই। ওমরের বুকে সাহস আছে না নাই? শুধু তাই নয় মুসলমান, কিতাবের মধ্যে আসছে হযরতে ওমর যে রাস্তা দিয়া যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়া যেত না। শয়তানও রাস্তা দিয়ে যেত না। শুধু তাই নয়, তিনি যখন অর্ধজাহানের খলিফা, তিনি রাতের বেলা ছদ্মবেশে বেরিয়ে যেতেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য। হযরতে ওমর ছদ্মবেশে যাচ্ছেন, গভীর রজনী, পাশ দিয়ে একটা সুন্দরী যুবতী মেয়ে আসতেছে। হযরতে ওমর আশ্চর্য হয়ে গেলেন, বললেন, মেয়ে তোমার কি ভয় লাগতেছে না? তোমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে, কিসের জন্য গভীর রজনীতে তুমি একাকী আসতেছো, তোমার কি ভয় লাগছে না? আমার দেশে শত শত হুজুর, শত শত আলেম, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন। বলেন তো মুসলমান, বাংলাদেশে ধর্ষণ ইফতিজিং আছে না নাই? কারণটা কি? কারণ হচ্ছে কোরআনের মধ্যে পর্দা আছে, কিন্তু বাংলাদেশের সংসদে পর্দার আইন পাস নাই। একজন ধর্ষককে ধরে যদি ঢাকা বাইতুল মুকাররমের সামনে গলা পর্যন্ত কেড়ে দিয়া পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, কোরআনের আইন দিয়া যদি বিচার করা হতো, আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো, ধর্ষণ করা তো দূরের কথা, একটা মেয়ের দিকে বাঁকা চোখে কোনো যুবক তাকানোর সাহস পেত না। আর আজকে যেখানে যাবেন সেখানেই ইফটিজিং। কারণ বিচার তো একে নাই। আর মেয়ের আজকে স্লোগান দিচ্ছে, আল্লাহ বলছে মেয়েরা পর্দা করো, আর মেয়ের আজকে স্লোগান দিচ্ছে রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? সাধারণ মেয়েদের কথা বাদ দিলাম, মহিলা পুলিশ যারা আছে, এই মহিলা পুলিশও বিপদের মধ্যে পড়ে। ঠিক কিনা বলে? মহিলা পুলিশ আছে না? মহিলা পুলিশেরও দরকার আছে। কারণ মহিলা যদি আসামি হয় তাহলে তো তারে মহিলা পুলিশেই ধরবে। কথা কোন ঠিক কিনা? সাধারণ মেয়েরা পর্দা না করে কেমনে বাঁচবে? ঢাকার শাহবাগে দেখলাম পত্রিকায় আসছে, ঢাকার শাহবাগে মহিলা পুলিশ টহল দিচ্ছে। এমন সময় একটা সিসকা চোর চুরি করে দৌড় মারছে, ওই মহিলা পুলিশও চোরের পিছনে পিছনে দৌড়। চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকছে, অনেকক্ষণ দাপড়াদাপড়ি করে, কেউ কাউরে ছাড়ে না। এমন সময় পেছন থেকে আরো মহিলা পুলিশেরা বলে, ম্যাডাম সাড়ে দেন, চলে আসেন। ওই রকম সিসকা চোর ধরে কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে ওই অন্ধকার গলির মধ্যে থেকে ওই মহিলা পুলিশ চিৎকার দিয়ে কয়, আরে মিয়া, আমি তো চোরকে ছাড়ে দিছি, কিন্তু চোর দেখি আমারে ছাড়ে না। আমি চোরকে ছেড়ে দিছি, চোর আমারে ছাড়ে না। চোর দেখে অন্ধকারের মধ্যে নরম নরম লাগে, ধরছে জন্মের ধরা, যা আছে কপালে হবে কাল সকালে। তাহলে মহিলা পুলিশ যদি রেহাই না পায়, সাধারণ মেয়েরা কি বেপর্দা হয়ে রেহাই পাবে? গভীর মনোযোগ মুসলমান। এজন্য আমি মায়েদেরকে বলি, মা, মরার পরে পর্দা করে কোনো লাভ নাই, জিন্দা অবস্থায় পর্দা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? মরার পরে আপনার কাফন হলো 5 টুকরা, আর জীবিত অবস্থায় আগে ছিল 3 পিস,
এরপরে হলো 2 পিস, এরপরে চলতেছে 1 পিস। কথা কোন ঠিক কিনা? এই বেপরদা হয়ে মেয়েরা যদি চলে, বিশ্বাস করেন মুসলমান, আমরা যেখানে যাই অনেকেই বলে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তান যেন একজন আলেম হতে পারে। বিশ্বাস করেন মা ও আমার বোন, হুজুরের দোয়ার দরকার নাই মা। সারা পৃথিবীর পীর সাহেব যদি আপনার জন্য দোয়া করে, আর আপনি যদি বেপরদা হয়ে চলাফেরা করেন, স্টার জলসা জি বাংলা যদি ছাড়তে না পারেন, আল্লামা সুদাইসিও দোয়া করলে আপনার পেট থেকে কোনোদিন আলেম বের হতে পারে না। আলেম বের হওয়ার জন্য মায়েদের মধ্যে কোরআন থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, তার জীবনী আপনারা পড়ে দেখেন, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি বলছেন আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। কার কারণে? কার কারণে? তিনি কি সাধারণ পীর ছিলেন না বড় পীর ছিলেন? সাধারণ পীর ছিলেন না বড় পীর ছিলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি যেই জিলান নগরীতে বাস করতেন, ওই জিলান নগরীতে একজন বিখ্যাত চোরও বাস করত। যেখানে ভালো মানুষ থাকে ওখানে খারাপ মানুষও আছে না নাই? আছে না? বিশ্বাস করেন মুসলমান, এই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যেই জিলান নগরীতে বাস করতেন, ওই জিলান নগরীতে একজন বিখ্যাত চোরও বাস করত। ওই চোর একবার চিন্তা করলো, হাই রে, আমি একজন বিখ্যাত চোর, আমার এলাকার মধ্যে এত বড় আল্লাহর ওলি থাকে, এই আল্লাহর ওলি আসলে কি অরিজিনাল পীর নাকি ফরমালিন দিয়া পাকানো পীর? আমি চোর একবার পরীক্ষা করে ছাড়বো। কেমনে পরীক্ষা করব? সারা জীবন চুরি করেছি, কোনোদিন চুরি করে ধরা পড়ি নাই। আজকে রাতের বেলা বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে গিয়া চুরি করব। যদি আমি ধরা পড়ি তাহলে মনে করব ওইটা অরিজিনাল পীর, আর যদি ধরা না পড়ি তাহলে মনে করব ফরমালিন দিয়া পাকানো পীর। চোরের কিন্তু বুদ্ধি বেশি। কথা কোন ঠিক কিনা? চোরের বুদ্ধি বেশি না? আস্তে করে গিয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে, আস্তে করে দরজাটা খুলে ঘরের মধ্যে কিছু মালপত্র নিয়েছে। ওর উদ্দেশ্য চুরি করা না, উদ্দেশ্য হলো আসল পীর চেনা। কথা কোন ঠিক কিনা? আসল পীর নকল পীর বাংলাদেশে আছে না নাই? এটা আমরা অনেকেই চিনতে পারি না। ল্যাংটা বাবা, খাজা বাবা দরবার নিয়ে বসে আছে, অনেকেই গিয়ে গরু দেয়, ছাগল দেয়। কথা কোন ঠিক কিনা? এই যে কুষ্টিয়ার লালন শাহর মাজারে গিয়া দেখেন ল্যাংটা বাবা গাজার কলকির মধ্যে টান দেয়, মাথায় জট পাকতে পাকতে মহা জট হয়ে গেছে। উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত, সব উকুন সারপোকা হয়ে গেছে। উপরের অবস্থা এমন হয়েছে, নিচের অবস্থা কি হয়েছে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? হাইগা সুসেনা মুতে পানি নেয় না, নাম দিয়েছে গোসল বাবা। জিজ্ঞেস করা হলো, বাবা তোমার নাম গোসল বাবা কেন? কয় হুজুর আমাদের পীর 30 বছর হয়ে গেছে গোসল করে না। হাইগা সুসেনা মুতেও পানি নেয়। জিজ্ঞেস করা হলো, বাবা 30 বছর হয়ে গেল গোসল করে না, আবার হাগা সুসে না, মুতে পানি নেয় না, এটা কোন শরীয়তের মধ্যে আছে? কয় এটা শরীয়ত দিয়ে বুঝলে হবে না, এটা জানার জন্য মারিফত জানা লাগবে। কি মারিফত? কয় কারবালার প্রান্তরে হুসাইন পরিবার এক ফোঁটা পানি না পায়া সপরিবারে শহীদ হয়ে গেল, সেই পানি নিয়ে তোমরা কেমনি অকাজে ঢালো? হুসাইন পরিবার পানি পায় নাই, এজন্য পীর হাইগা সুসেনা মুতে পানি নেয় না। আরে কোন লাঠি দিয়ে পিটাবে না? অসংখ্য ভণ্ড পীরের দরবার বাংলার জমিনে আছে না নাই? যেখানে পাবেন লাঠি দিয়া গুড়ায় দিবেন। এই পীরের দরবার ভাঙলে আল্লাহর জান্নাত দুনিয়াতে ওয়াজিব হবে, কারণ ভণ্ড পীরের দরবার দরকার। তবে হক্কানি পীর আছে না নাই? আমরা অনেকেই হক্কানি পীরদেরকেও গাল বন্ধ করি না। হক্কানি পীর দেশে আছে,
বাংলাদেশ ইসলাম এসেছে পীর পীর পীরের দ্বারা, কথা কোন ঠিক কিনা? যারা হক্কানি পীর এদের সঙ্গে থাকবেন, কিন্তু ভণ্ড পীরের দরবার, গাঁজা খায়, ইয়াবা খায়, নামাজ পড়ে না, এদের দরবারে যাওয়া যাবে? যাওয়া যাবে? তো হক্কানি পীর চেনাও কিন্তু একটা কষ্টের, কথা কোন ঠিক কিনা? চোরের উদ্দেশ্য হলো এইটা কি অরিজিনাল পীর না ফরমালিন দিয়ে পাকানো পীর, এটা পরীক্ষা না করে ছাড়ব। সকাল বেলা চলে গিয়েছি, রাতের বেলা চলে গিয়েছে, যাওয়ার পরে আস্তে করে দরজা খুলেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী চোখের মধ্যে ঘুমায় আছে। ওই চোর বস্তার মধ্যে অল্প কিছু মালপত্র নিয়েছে। মালপত্র নেওয়ার পরে যখন দরজার সামনে চলে আসছে, আল্লাহর হুকুমে অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে গেছে। মালপত্র যেমন জমিনে নামায় রাখে, ঠাস করে দরজা আবার বন্ধ হয়ে যায়, খুলে যায়। আবার যখন মালপত্র কান্দের মধ্যে নেয়, ঠাস করে দরজা বন্ধ হয়ে যায়। মালপত্র নিলে দরজা বন্ধ হয়, রাখলে দরজা খোলে। চোর চিন্তা করে সর্বনাশ, এই পীর সাহেবের মধ্যে কেরামতি আছে, জোরে কোন সুবহানাল্লাহ। চোর চিন্তা করলো আর থাকা যাবে না, অনেকক্ষণ চেষ্টা করেছে। এবার মালপত্র রেখে দিয়ে বিদায় নেয়ার জন্য চোর মালপত্র রেখে দিয়া যেমন দরজার সামনে চলে আসছে, অটোমেটিক দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেছে। মালপত্র রাখার পরেও আর দরজা খোলে না। এতক্ষণ টাইম ছিল, এখন টাইম ওভার করে দিয়েছেন কে? জোরে বলেন কে? চোরের কিন্তু বুদ্ধি বেশি। চোর চিন্তা করলো না, না এই দরজা টানা টানি করে কোনো লাভ নাই, কারণ দরজাটা লাগাই দিয়েছেন কে? জোরে বলেন কে? চোর একটু বুদ্ধি করলো, বড় পীর আব্দুল কাদের জিলানী চৌকির ওপরে ঘুমায় আছে। এই চোর গিয়া চৌকির নিচে প্রবেশ করলো, মনে মনে প্ল্যান করলো আর কিছুক্ষণ পর হবে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় যখন হবে, বড় পীর আব্দুল কাদের জিলানী উজু করার জন্য পুকুর ঘাটে চলে যাবে। আমি চোর আস্তে করে পালায়ে যাব, এই চিন্তা করে চোর চৌকির নিচে শুয়ে আছে। চৌকির ওপরে বিখ্যাত পীর সাহেব, আর চৌকির নিচে কুখ্যাত চোর। দেখেন আল্লাহর কি ফয়সালা, তাহাজ্জুদের সময় হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুম থেকে ওঠে না। আমার ভাইরা বলেন তো, চোরের টেনশন কমছে না বাড়ছে? চোর চৌকির নিচ থেকে চিন্তা করে ব্যাপার কি, তাহাজ্জুদের সময় হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুম থেকে ওঠে না, আমি তো পালাতেও পারছি না, এত বড় পীর তাহাজ্জুদ পড়ে না, ব্যাপার কি? চিন্তা করলো সমস্যা নাই, আর কিছুক্ষণ পর হবে ফজরের আজান। তাহাজ্জুদ না পড়লেও বড় পীর আব্দুল কাদের জিলানী ফজরের নামাজ মিস করবে না। যখন নামাজের জন্য মসজিদে চলে যাবে, আমি চোর আস্তে করে এখান থেকে পালায়ে যাব, এই চিন্তা করে চৌকির নিচে চোর অপেক্ষা করতেছে। ফজরের আজান শুরু হয়ে গেল। ফজরের আজান যখন শুরু হয়ে গেল, নামাজের টাইম ঘনায় গেল, বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুম থেকে ওঠে না। চোর চৌকির নিচ থেকে চিন্তা করে ব্যাপার কি, এত বড় পীর সাহেব তাহাজ্জুদের নামাজ পড়লো না, এখন ভাবসাব দেখে মনে হয় ফজরের নামাজও বুঝি পড়বে না, ব্যাপার কি? টাইম হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়লো না, ফজরও পড়বে না, এটা কি সত্যি আল্লাহর ওলি? চোরের টেনশন শুরু হয়ে গেছে, কারণ বাড়ি যখন নিরাপদ নয়, মসজিদে যাওয়াও কিন্তু জরুরি নয়। এই মাসলা তো চোর জানে না, কথা বল ঠিক কিনা? চোরের টেনশন বেড়ে গেল। এদিকে মসজিদের মুসল্লিরা ফজরের নামাজে মসজিদে এসে দেখি ইমাম সাহেব এখনো আসে নাই। আমার ভাইয়েরা বলেন তো, ফজরের নামাজ ইমাম সাহেব যদি না আসে, মুসল্লিদের টেনশন কমে না বাড়ে? সব মুসল্লিরা চিন্তা করলো ব্যাপার কি, প্রতিদিন আমাদের ইমাম সাহেব বড় পীর আব্দুল কাদের জিলানী চলে আসে, আজকে সবাই চলে আসলাম, ইমাম সাহেব কেন আসে না? চলো চলো আমরা ইমাম সাহেবের বাড়িতে গিয়া দেখি আমাদের ইমাম সাহেবের কি হলো। সব মুসল্লিরা মিলে
বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে চলে গিয়েছে। আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী চৌকির মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ কোন মুস্কি মুস্কি হাসতেছেন। মুসল্লিরা বলে, ইমাম সাহেব, প্রতিদিন সবার আগে আপনি মসজিদে চলে আসেন, আপনার ইমামতিতে আমরা নামাজ আদায় করি। ও পীর সাহেব, আজকে আপনার কি হলো? আপনি কি মসজিদে আসবেন না? আপনার ইমামতিতে আমরা কি নামাজ আদায় করতে পারবো না? সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী মুচকি হেসে বলে, মুসল্লি ভাই, আমি আর ইমামতি করব কি? ইমাম সাহেব তো আমার চোখের নিচেই ঢুকে আছে। আসল ইমাম তো চোখের নিচেই ঢুকে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ওইটা থাক, চোখের নিচে আমি পরে বের করতেছি। আগে মূল যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী পড়েন। তিনি বলছেন, আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েদের মধ্যে কোরআন থাকার দরকার আছে না নাই? ইতিহাস খুলে দেখো মুসলমান, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ছোট্টবেলায় বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে বলতেছে, বাবা, ও বাবা, তোমারে আমি কোরআনের হাফেজ বানাতে চাই বাবা, খবরদার বাবা, মাদ্রাসা থেকে পালায়া যাবা না, মন দিয়ে পড়াশোনা করবা। ও বাবা, তোমাকে কোরআনের হাফেজ হতে হবে। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, শিশির কোনা মেঘের বাদল কিছুই ঝরে না। আমার আশায় আশায় দিন ফুরালো আইসা মায়ার সংসারে, আখির কাষ্টমে বান্ধো না দয়াল আমারে, ও দয়াল বান্ধো না আমারে, দয়াল বান্ধো না আমারে, দয়াল বান্ধো না আমারে, ও দয়াল বান্ধো না মারে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন, দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই যে এটাই সম্ভবত লোড নিতে পারতেছে না বাজান, এই যে এই মাইকটা লোড নিতে পারতেছে না, আমার যে কথা যে ওয়েট এটা কভার করতেছে, এই জন্য চিচি করতেছে। সম্মানিত ভাইয়ারা, প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন কার? আসুন আমরা এবার মূল তাফসিরের দিকে চলে যাই। আমার ভাইয়ারা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুন নিসা। জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন, সূরাতুন নিসা। এই সূরা নিসার ৭৬ নাম্বার, কত নাম্বার? ৭৬ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সূরার নাম কি? সূরা নিসা। আয়াত নাম্বার কত ভুলে গেছেন? একটু মন দিয়ে ওয়াজটা শুনতে হবে। মনের সাথে মনের মিল না থাকলে সারাদিন যদি ঠেলাঠেলি করেন, ওজন মিলবে? ৮০ তলার শের হইলে ৪০ শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা বলেন? বক্তা শ্রোতার মন যদি এক হয়, ওয়াজটা বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? তা সূরার নাম কি? নিসা। আয়াত নাম্বার কত? ৭৬। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৬ নাম্বার আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, আল্লাযীনা আমানু
يقاتلون في سبيل الله চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, আল্লাহর জমিনের মধ্যে যারা বিশ্বাসী হবে, তারা সংগ্রাম করবে, যুদ্ধ করবে ফি সাবিলিল্লাহ, কেবল আল্লাহর পথে, রাসূলের পথে। তার মানে হলো আল্লাহ পাক স্পষ্ট করে জানায় দিলেন, ঈমানদার হবে যারা, সংগ্রাম করবে, যুদ্ধ করবে কেবল আল্লাহর পক্ষে তারা। এরপরে আল্লাহ পাক আরো সুন্দর করে জানায় দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এবারে জানায় দিলেন, কাফের বেঈমান হবে যারা, মুনাফিক হবে যারা, আবু জেহেলের উত্তরসূরি হবে যারা, সংগ্রাম করবে, যুদ্ধ করবে তাগুতের পক্ষে তারা। তার মানে রাসূলের বিরুদ্ধে তারা চলবে, আল্লাহর বিপক্ষে তারা কথা বলবে। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ পাক ঈমানদার এবং কাফেরদের মধ্যে সুন্দর একটা পার্থক্য দেখায় দিলেন। ঈমানদার হবে যারা, সংগ্রাম করবে আল্লাহর পক্ষে তারা, আর তাগুতের পক্ষে থাকবে যারা, ওরা শয়তানের পক্ষ নেবে তারা। এই যে আল্লাহ পাক এত সুন্দর করে জানায় দিলেন, এর উদ্দেশ্য হলো, তাফসীরকারকগণ বলেন, আল্লাহ পাক বুঝায় দিলেন হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ঈমানদার হবে তারাই বিজয় লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা ঈমানদার হবে এরাই বিজয় অর্জন করবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দেব, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। সুবহানাল্লাহ বলবেন না?